জয় গরম, জয় গরম, জয় গরম, জয় গরম। আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জুনিয়র কর্মী, এক হো, জুনিয়র কর্মী, এক হো, জুনিয়র কর্মী, জাগো কর্মী, জাগো কর্মী, জাগো কর্মী। জয় গরম, জয় গরম। কর্মী ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, কর্মী ঐক্য জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আদিবাসী কুর্মী সমাজের ডাকে যে খাতড়া শহরে প্রকাশ্য জনসভা এবং হুঙ্কার মহারেলি, তার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন আদিবাসী কুর্মী সমাজের মূল ঘটি মূল মান্তা মানঘ অজিত প্রসাদ মাহাতো এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি সহ গুরুজনদের সকলকে গড় নমস্কার জোহার। আর আমি ধন্যবাদ জানাবো আপনাদের যারা এত রোদকে উপেক্ষা করেও দীর্ঘ সময় ধরে আমাদের এই আন্দোলনকে সম্পূর্ণরূপে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চারি কথা বলব। প্রথমত হচ্ছে, দেখুন, আমরা এমন একটা জাতির লোক যে জাতির আমরা না ভালো বাংলা ভাষায় কথা বলতে পারি, না ভালো কুড়মিয়ালি ভাষায় বলতে পারি। কেন কি আমরা এই যে ভাষাটা মানে মাতৃদুগ্ধ সমান হলেও আমরা মায়ের দুধ খাইতে পাই নাই। এই সরকারগুলো যারা মনুবাদী সরকারগুলো চালাচ্ছে তারা আমাদের এই ভাষাটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। তাই হয়তো আমি ভালো কুড়মিয়ালিও বলতে পারিনি। তো যাই হোক, আজকের আমাদের এই সভার যে মূল দিনটা করা হয়েছে 5ই এপ্রিল। আপনারা জানেন বীর শহীদ রঘুনাথ মাহাতো 1778 সালে এই কুর্মী জনজাতি শুধু নয়, ভারতবর্ষকে ব্রিটিশদের যে অত্যাচার শোষণ শাসন শুরু হয়েছিল তখন থেকে যারা প্রথম লড়াই করেছিল তারাই কিন্তু যারা প্রথম মানে বসবাস করেছিল, জমি জায়গা তৈরি করেছিল, সেই জমির উপরে যখন খাজনা আরোপ করে ব্রিটিশরা তার বিরুদ্ধে লড়াই 1778 সালে শহীদ হয়েছেন। সেটা হচ্ছে এই চুয়ার বিদ্রোহের মহান নায়ক কান্তিবীর রঘুনাথ মাহাতো। এবং তারপরে পরবর্তীকালে আপনারা জানেন উচ্চবর্ণীয় কোনো মানুষ কিন্তু লড়াই করেন নাই। প্রথমে চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সমস্ত বিদ্রোহগুলো কিন্তু এই জমি কেন্দ্রিক যারা জনজাতি আছে তারা প্রথম লড়াইটা করেছিল। তো পরবর্তীকালে সাদা চামড়ার যারা মানুষ, ধুতি পরা মানুষ, আমরা তো ভোগা পরা লোকের প্রতিনিধি, যারা ধুতি পরা মানুষ তারা উপলব্ধি করল যে ব্রিটিশরা শোষণ শাসন চালাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করতে হবে। তাই প্রথম অনুভব করেছিল কিন্তু আদিবাসীরাই। পরবর্তীকালে আপনারা জানেন আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, অনুশীলন সমিতি 1885 সালে, কংগ্রেস দল, এবং এইভাবে আস্তে আস্তে বিদ্রোহটা শুরু হয় এবং 47 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা হস্তান্তর পাই। স্বাধীনতা কিন্তু আমরা পূর্ণ স্বাধীনতা আজ পর্যন্ত পাই নাই। আজ পর্যন্ত পূর্ণ স্বাধীনতা আমরা পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই না, আমরা তখন সাদা চামড়ার ব্রিটিশ দ্বারা শোষিত হচ্ছিলাম, শাসিত হচ্ছিলাম, বঞ্চিত হচ্ছে। এখন কালো চামড়ার ব্রিটিশ দ্বারা আমরা শোষিত হচ্ছি। কিরকম ভাবে শোষিত হচ্ছি আপনারা নমুনাগুলো লক্ষ্য করবেন, বুঝার চেষ্টা করবেন কিভাবে কালো চামড়ার ব্রিটিশ দ্বারা আমরা শোষিত হচ্ছি। মনে করুন এক গাড়ি বালি,